বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পাঠ্য বইয়ের মূল যে বিষয় সেই বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের প্রোজ এবং পোয়েট্রি নিয়ে, যে কোন কোন প্রোজগুলো আমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে, কোন কোন পোয়েট্রিগুলো আমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে এবং তার নম্বর বিন্যাস, অর্থাৎ কিভাবে প্রশ্ন আসবে, কোন কোন টাইপসের প্রশ্ন আসবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ যারা এর আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন ইম্পর্টেন্ট সিনগুলো আমাদের ভালো করে রেডি করে রাখা উচিত, কোন কোন টাইপসের প্রশ্ন আমাদের আসা উচিত, কিভাবে কি বাস্তবিক সমস্ত কিছু। তো আজকের আলোচনা কিন্তু আমাদের অন্য বিষয় নিয়ে, যেটা আমাদের খুবই ভাইটাল বিষয়, সেটা হচ্ছে একদম আমাদের ইম্পর্টেন্ট পার্ট, যার কোনো অর থাকে না, অর্থাৎ তিনটে পরীক্ষাতে আসে এবং তিনটেই আমাদের করতে হয়, সেই রাইটিং পার্ট। এবং জানি ইংরেজি সাবজেক্টটা অনেকেই ভয় পাও, কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। যারা একটু প্রথম থেকেই একটু নজর দিয়ে যারা একটু পড়াশোনা করে তাদের কাছে এটা খুবই সহজ একটা বিষয়। শুধুমাত্র কয়েকটা বাক্য লেখা ছাড়া কিন্তু আর কিছু নেই, কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে বুঝে শুনে লেখাটাই কিন্তু মূল ফ্যাক্টর। এবার চলে আসি আমাদের কি কি বিষয় অ্যাকচুয়ালি সিলেবাসে রয়েছে এবং কিভাবে কি আমাদের পরীক্ষাতে আসবে। প্রথম আমরা যেটা বলবো, দেখো, আমাদের রাইটিং পার্ট আলোচনা করার জন্য আমরা আজকের আলোচনায় কিন্তু কোন কোন রাইটিং গুলো ইম্পর্টেন্ট আজ শুধু সেটা নিয়েই আলোচনা করব, এবং এর পরে যথারীতি আমরা ইম্পর্টেন্ট কি কি রাইটিং রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো, ইম্পর্টেন্ট কি কি বিষয় আমাদের রয়েছে, অর্থাৎ কোন কোন পার্টগুলোর দিকে আমাদের বেশি নজর দিতে হবে সেটা আগে বুঝে নিই, এবং কেন বা নজর দিতে হবে সেটাও আমরা বুঝে নিই। প্রথম যে কথাটা তোমাদের বলবো, দেখো, এই 30 মার্কের প্রশ্ন, এই 30 মার্কের প্রশ্ন 3x10, অর্থাৎ তিনটে রাইটিং এ আমাদের 10-10 করে মার্কস থাকে, 30 মার্ক। এই জায়গাটায় ছাত্রছাত্রীদের একটু ভীতি থাকে যে স্যার আমি 30 এর মধ্যে, একদম তোমাদের কথা বলে রাখি, এই যে 10 এর মধ্যে কিন্তু আজকাল ছেলেমেয়েরা 10 এর মধ্যে 10ও পাচ্ছে, এটা যে খুব কঠিন ব্যাপার সেটা কিন্তু নয়। এটাকে যদি তোমাদের বাংলাতে লিখতে দেওয়া হতো তোমরা একদম ছাপিয়ে দিতে, কিন্তু কথা হচ্ছে যেহেতু এটা একটু ফরেন ল্যাঙ্গুয়েজ সেহেতু তোমরা অনেকেই ভয় পাও, কিন্তু সেটা শেখার জন্য কিছু প্যাটার্ন, কিছু নিয়ম এবং কিছু প্র্যাকটিস কিন্তু রয়েছে। তোমরা যারা এইগুলো একটু ভালো করে করবে তারা দেখবে অবশ্যই এই 30 এর মধ্যে 30ই টার্গেট রাখতে পারবে। ঠিক আছে, তো চলো মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রথম দেখো আমাদের কি কি রয়েছে। দেখো, এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ, নিউজপেপার রিপোর্ট। আমি এই তিনটার কথা প্রথমেই বলছি, কেন? কারণ 2025 সালের পরীক্ষায় কিন্তু এই এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ এবং নিউজপেপার রিপোর্ট রাইটিং চলে এসেছিল। স্বাভাবিকভাবে, কথাটা একটুখানি ঘুরিয়ে বলছি আমি তোমাদের কাছে, স্বাভাবিকভাবে বিফোর ইয়ার্স মানে এর আগের বছর যে বিষয়গুলো পরীক্ষাতে আসে সেই বিষয়গুলো পরের বছর পরীক্ষাতে আসে না, এটা স্বাভাবিকভাবে। কিন্তু ব্যতিক্রমও রয়েছে। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের বলে নিই। দেখো, 2024 সালে বায়োগ্রাফি এসেছিল, 2024 সালে কি এসেছিল? বায়োগ্রাফি এসেছিল। একইভাবে 2023 সালেও বায়োগ্রাফি এসেছিল। তাহলে রিপিটেশন কিন্তু হয় না, এই কথাটা বলা ভুল। রিপিটেশন হয়, তবে সেই পরিমাণটা খুবই কম। এই একটা দেখা গেছে বহুদিন পর দেখা গেছে 23-24 দু বছরই বায়োগ্রাফি এসেছে। তো যাই হোক, এবার তোমাদের জন্য কি কি বিষয়গুলো ইম্পর্টেন্ট বা কোনটা একদম কমন বিষয় থাকবে সেটা আগে বলে নিই। প্রথম দেখো, এডিটোরিয়াল লেটার যেহেতু তোমাদের চলে এসেছে, স্বাভাবিকভাবে তোমাদের এডিটোরিয়াল লেটার নিয়ে খুব বেশি একটা টেনশন নেবার দরকার নেই। যদি এডিটোরিয়াল লেটার তোমাদের থাকতো সেটা খুবই সহজবোধ্য বিষয় ছিল, কিন্তু তোমাদের কিন্তু করতে হবে পার্সোনাল এবং অফিসিয়াল লেটার। এই দুটো পার্টে কিন্তু ভালো করে করতে হবে। কারণ কেন বলছি এই কথাটা, এমন কোনো বছর নেই যে বছর যে বছর লেটার রাইটিং পরীক্ষাতে আসে না। অর্থাৎ পরীক্ষাতে 100% গ্যারান্টি সহকারে যে জিনিসটা তোমরা কমন পেতে চলেছো, প্রথম সেটা হচ্ছে পার্সোনাল বা অফিসিয়াল লেটার রাইটিং। কি কি লেটার প্র্যাকটিস তোমরা করবে তার পূর্ণাঙ্গ লিস্ট আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, বা এই লেটারগুলো প্র্যাকটিস করবে, একদম দেখবে সেই লেটারগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে গেছো। সেকেন্ড যে বিষয়টা তোমাদের বলবো, সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে, দেখো, প্যারাগ্রাফ। এমন একটা জিনিস যেটা কিন্তু প্রায় বছরই ঘুরে ফিরে রিপিটেশন হয়। তো এই প্যারাগ্রাফ কিন্তু আমাদের পড়তে হবে, আর একমাত্র কোনো সিস্টেম, কোনো নিয়ম কানুন, কোনো কিছু মানে না যে জিনিসটা, সেটা হলো প্যারাগ্রাফ। কেন বলছি? কারণ পার্সোনাল লেটারের একটা প্যাটার্ন আছে, অফিসিয়াল লেটারের একটা প্যাটার্ন আছে, প্রসেসিং এর একটা প্যাটার্ন আছে, নোটিশ রাইটিং এর একটা প্যাটার্ন আছে, বায়োগ্রাফির একটা প্যাটার্ন আছে, কিন্তু প্যারাগ্রাফ কিন্তু সম্পূর্ণভাবে নিজের মতো করে লিখতে হয়, বুঝে লিখতে হয়, এবং কখনো কখনো খুব সহজ বিষয় আসে, আবার কখনো কখনো একটু ঘুরিয়ে একটু জটিল প্রকৃতির আসে। কিন্তু তোমার যদি সেন্টেন্স মেকিং পাওয়ার থাকে তাহলে তুমি যে কোনো প্যারাগ্রাফ ভালোভাবে লিখতে পারবে। যেমন এর আগের বছর 2025 সালে এসেছিল একদম ছোটদের একটা প্যারাগ্রাফ, মর্নিং ওয়াক।
তো বুঝতেই পারছো এরকম টাইপেরই প্যারাগ্রাফ কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। তো কি কি প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রয়েছে সেটা তোমাদের বলবো। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রসেসিং, নোটিশ রাইটিং, বায়োগ্রাফি এবং স্টোরি। তো তার মধ্যে এই প্রসেসিং, নোটিশ রাইটিং এবং বায়োগ্রাফি এই তিনটের মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমি তোমাদের বলে রাখি, নোটিশ রাইটিং। কি বললাম বোঝা গেল? আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই প্যারাগ্রাফ কিন্তু প্রসেসিং যদি আসে স্বাভাবিকভাবে প্যারাগ্রাফ তখন সেবার আসে না, কারণ প্রসেসিংটাও প্যারাগ্রাফের মধ্যেই পড়ে। তো যাই হোক, তোমাদের জন্য যেটা স্পেশাল, যেহেতু তিনটে আমাদের পরীক্ষাতে লিখতে হবে, তিনটে বিষয়, সেই তিনটে বিষয়ের জন্য তোমাদের চারটে বিষয় প্র্যাকটিস করার কথা আমি বলবো, যে চারটে বিষয় ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। নাম্বার 1 পার্সোনাল বা অফিসিয়াল লেটার রাইটিং, এটাকে আমি নাম্বার 1 এ রাখবো। নাম্বার 2 তে রাখবো নোটিশ রাইটিং। নাম্বার 3 তে রাখবো প্যারাগ্রাফ এবং প্রসেসিং রাইটিং। এবং নম্বর 4 এ রাখবো বায়োগ্রাফি রাইটিং। কি বললাম বোঝা গেল? এই চারটে বিষয় খুব ভালো করে প্র্যাকটিস কিন্তু তোমাকে করতে হবে। আর কিছু স্টোরি রাইটিং, এটা তো লেখার প্যাটার্ন অনুযায়ী তোমাকে সাজাতে হবে, কারণ স্টোরি রাইটিং এর কিন্তু কোনো সাজেশন দেওয়া সম্ভব নয়, সম্পূর্ণ প্র্যাকটিসেবল ব্যাপার। এবার কথা হচ্ছে যে স্যার কোন কোন বিষয়গুলো আমরা প্র্যাকটিস করব। যেহেতু আজকের আলোচনায় আমরা সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিলাম যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে আর কোন কোন বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। এর পরবর্তী ক্লাসে আমরা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কি কি রয়েছে, ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার কি কি রয়েছে, ইম্পর্টেন্ট প্রসেসিং কি কি রয়েছে, ইম্পর্টেন্ট নোটিশ রাইটিং কি কি রয়েছে এবং ইম্পর্টেন্ট বায়োগ্রাফি কি কি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। আর পরীক্ষাতে কিন্তু এইগুলোর মধ্যে থেকেই আসবে, এটা 100% নিশ্চিত তোমরা থাকতে পারো। তো এটুকু আলোচনা আজকের জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি হচ্ছে, সেগুলো দেখো। প্রয়োজনে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।